ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ও গৃহবন্দী থাকার খবর নাকচ করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা ও মন গড়া দাবি করে তার কার্যালয় বলছে, জনমত বিভ্রান্ত করা ও ইরানের অভ্যন্তরে বিভেদ তৈরির উদ্দেশ্যেই এমন খবর প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের সাবেক প্রেসিডেন্টের কার্যালয় জানায়, আহমাদিনেজাদ গৃহবন্দী নন। এ সংক্রান্ত সব দাবি মিথ্যা। বিবৃতিতে বলা হয়, ইরানের ভেতরে বিভাজন সৃষ্টি ও জনমত প্রভাবিত করতেই এমন মন গড়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সোমবার প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, সাম্প্রতিক বছরগুলোতে মোসাদ গোপনে আহমাদিনেজাদকে ইসরায়েলের সঙ্গে সহযোগিতার প্রস্তাব দেয়। বিনিময়ে তাকে ইরানের ক্ষমতায় বসানোর আশ্বাস দেওয়া হয়। প্রতিবেদনে অনুযায়ী আহমাদিনেজাদ বিদেশ সফরের সময় গোপনে দেখা করা, ভ্রমণ ও আবাসনের ব্যয় বহন, এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের শুরুর দিকে তাকে তেহরান থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনাও ছিল।